তো গাইস, আমাদের মুজাহের ভাই নাকি বাটপার, সে কি বলতেছে একটু ভিডিওটা দেখে গঠনমূলক কমেন্ট করে যাবেন। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকেন, আমি প্লে করতেছি। মোজায়ের ভাই প্রতারণা করে 15,000 টাকা নিয়ে গেল। কিভাবে মোজায়ের ভাই এত বড় একটা প্রতারণা করলো আমি আপনাদেরকে একদম ক্লিয়ার জানাচ্ছি। মোজায়ের ভাই যে ফেজ রয়েছে সেই ফেজ থেকে একটা SMS আসছে সৈকত ভাইয়ের কাছে, যে বলতেছে যে আপনি 5,000 টাকা জিতছেন। মোজায়ের ভাইয়ের ফেজ থেকে SMS আসছে। এরপরে এই মানুষটা তাদের সাথে কথা বলতেছে, মোজায়ের ভাইয়ের ফেজের সাথে SMS করতেছে। এখন যে 5,000 টাকা জিতছে, এই 5,000 টাকা নেওয়ার জন্য তাদেরকে একটা বিকাশ নাম্বার দেওয়া লাগবে। এরপরে সৈকত ভাই নিজের যে পার্সোনাল নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা তাদেরকে SMS এর মাধ্যমে দিল যে 5,000 টাকা যাতে জিতছি তাহলে এই নাম্বারে 5,000 টাকা পাঠাই দেন। তখন মোজায়ের ভাইয়ের ফেজ থেকে বলা হচ্ছে যে ভাই এটা কি আপনার এজেন্ট নাম্বার নাকি পার্সোনাল নাম্বার? তখন সৈকত ভাই এদিক থেকে উত্তর দিয়েছে এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। তখন তারা বলে যে ভাই পার্সোনাল নাম্বারে দেওয়া হবে না, আপনি একটা এজেন্ট নাম্বার দেন। তখন সৈকত ভাই বাজারের যে কোনো একটা বিকাশ দোকান থেকে একটা এজেন্ট নাম্বার তাদেরকে পাঠাইছে। এজেন্ট নাম্বারটা ফাটানোর পরে ওইখান থেকে তারা বলছে 5,000 টাকা জিতছে। এরপরে তারা 20,000 টাকার একটা SMS পাঠাই দিছে এজেন্ট নাম্বারে। তখন সৈকত ভাই সে এজেন্ট দোকানদার যিনি রয়েছেন তাকে জিজ্ঞেস করতেছে ভাই আপনার নাম্বারে দেখেন তো 5,000 টাকা আসছে কিনা। তখন সেই মানুষটা দেখে বলতেছে যে ভাই এই নাম্বার থেকে তো 5,000 টাকা আসে নাই, 20,000 টাকা আসছে। দেখেন এবার জিতছে বলছে 5,000 টাকা, কিন্তু তারা SMS পাঠাইছে 20,000 টাকা। এরপরে সৈকত ভাইয়ের কাছে কল আসে। কল আসার পর তারা বলতেছে যে ভাই আপনি তো জিতছেন 5,000 টাকা, কিন্তু আমরা ভুলে দেখেন 20,000 টাকা পাঠাই দিচ্ছি। এখন আপনি 5,000 টাকা রাখেন, 5,000 টাকা রেখে বাকি 15,000 টাকা আমাদেরকে ব্যাগ পাঠাই দেন। তখন সৈকত ভাই এজেন্ট দোকানদার যিনি রয়েছে তাকে বলতেছে যে ভাই আমি তো পাওয়ার কথা 5,000, তারা ভুলে 20,000 টাকা পাঠাই দিচ্ছে। এখন আপনি তাদেরকে ব্যাগ 15,000 টাকা তাদেরকে ব্যাক করে দেন, 15,000 টাকা তাদের কাছে পাঠাই দেন। এখন দেখেন যিনি এজেন্ট দোকানদার রয়েছে তিনি কতটাই বেকুব আমি আপনাদেরকে জানাচ্ছি। ওই মানুষটা কি করছে, ওই নাম্বারে 15,000 টাকা সেন্ড করে দিয়েছে। সেন্ড করে দেওয়ার পরে দেখলো যে 20,000 টাকার যে SMS-টা আসছে এটা সম্পূর্ণ ভুয়ো একটা SMS, সম্পূর্ণ ফাউ একটা SMS। এমনিতে বিকাশের যে সমস্ত টাকা আসলে যে SMS গুলো আসে এইরকম একটা SMS কে শুধুমাত্র ফরওয়ার্ডিং করে পাঠাই দিছে, কিন্তু টাকা আসে নাই, টাকা যোগও হয় নাই। যিনি এজেন্ট দোকানদার রয়েছে তিনি কিন্তু চেক করে না যে তার ব্যালেন্স বাড়ছে কিনা, টাকা আসছে কিনা, এটা চেক না করে টাকা পাঠাই দিছে। চিন্তাটা করেন এই এজেন্ট দোকানদার কতটাই বেকুব। তিনি বেকুব না হলে টাকার অ্যামাউন্টটা চেক না করে টাকা আসছে এটাও বলে দিয়েছে, আবার টাকা ফাটাইও দিছে। এখন মোজায়ের ভাইয়ের ফেজ থেকে যে SMS করা হয়েছিল এটা সম্পূর্ণ মোজায়ের ভাইয়ের ফেক একটা আইডি, ফেক একটা ফেজ। কারণ মোজায়ের ভাই এই কাজটা কোনোদিনও করবে না, করা সম্ভব না। মোজায়ের ভাইয়ের যে অরিজিনাল ফেজ রয়েছে সেই ফেজের ভিতরে প্রায় 6 মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে। আর সৈকত ভাইকে যে ফেজ থেকে SMS করা হয়েছে